দর্শক, সেনাবাহিনীর পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছে। সেনাবাহিনীর পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন। দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, জুলাই উদযাপনে পুরো দেশ মেতে উঠেছে, আর এরই মধ্যে ঘটে গেছে এক ভয়ানক কাণ্ড। জুলাই উদযাপন করতে গিয়ে ছাত্ররা হামলার শিকার হয়েছে। তো হামলার শিকার হয়ে ছাত্রদের কি অবস্থা এখন দেখাবো আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, মূল বিষয়টি জানতে পারবেন। তো দর্শক, চলুন দেখে আসি জুলাই উদযাপন করতে গিয়ে নেতাকর্মীরা কি বলছেন। আগেই বলি আপনাকে শুভ পলাতক দিবস। আপনি আসলে যখন পালাইছেন তখন তো আপনাকে হেলিকপ্টার দেওয়া হয়েছে, বাট টাটা বাই বাই বলা হয়নি। আজকে সেই আশাটা পূরণ হইলো, যদি আপনি হেলিকপ্টারে ছিলেন না। এখন আপনি পালাইছেন একটা হেলিকপ্টারে, অন্য কতগুলো হেলিকপ্টার। যাই হোক, আপনাকে শুভ পলাতক দিবস। আপনি হয়তো না গেলে আজকে এই সুন্দর দিনটা আমরা পাইতাম না, বাট আজকে না গেলে হয়তো আজকে আপনার মৃত্যু দিবস হইতো। সেই সুবাদে আমরা 32 নম্বরে হয়তো বা গরু জবাই করে খাইতাম আর কি, আপনার 40 আর কি। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হেলিকপ্টার গুলো অবশ্যই ইন্ডিয়াতে যাবে। তো এই সময় ভাই আমার অনেক খুশি লাগতেছে যে অ্যাটলিস্ট একটা স্বৈরাচারকে আমরা দাঁড়াইছি। 1 বছরে একটা প্রাপ্তি, মানে কিছু পাই আর না পাই, ঘোষণাপত্র এই জিনিসটা প্রাপ্তি। আজকে অনেক কিছু জোন শো আছে, আরো কেমন দিতে পারবেন আপনারা এই প্রোগ্রামে। তো আপনাকে বলবো অনেক ধন্যবাদ। আপনি হয়তো না গেলে আজকের এই সুন্দর দিনগুলো আমরা পাইতাম না। মনে করেন হাসিনা আছে, মনে করেন ও তো এখনো ব্রিফিং, ওর মাথায় যদি কোনো সেন্স থাকতো, ও কয়েকদিন আগে লাইভে বলতেছে আমি কি দোষ করছি, আমার দেশ থেকে কেন আমাকে তাড়াই দেওয়া হচ্ছে সেটাই আমি জানি না। তাহলে ওর মাথায় কোনো ঘিলো আছে? মানে ও এখনো জানেই না। ও তো মাত্র পড়াইছে, ওর গণহত্যার কোনো শাস্তি হয়েছে, সবকিছুই হবে ইনশাল্লাহ। আগে আমাদের ঘোষণাপত্র হোক, তারপর আমাদের সনদ হবে, তারপর আওয়ামী লীগের বিচার হবে, ওর বিচার হবে, সবকিছুই বিচার হবে ইনশাল্লাহ। আগে হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদের ঘোষণাপত্র দিবে আজকে, ঠিক আছে। এটা এখন আপনারা ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে দেখছেন যে বলেছে যদি কোনো প্রতারণার শিকার হই, আমরা রাজপথ তো ছাড়ি নেই, আমরা মারা যাবো। আমাদের পড়া আছে তো, এমন না যে সব ছাত্রগণ এখানে যদি পুরো ছাত্রজনতা আসে, এই আপনার কি মনে হয় মানিক মেয়ে এখানে জায়গা দিতে পারবে? ওরা ছাত্র, আমরা মারা যাবো, আরো আসবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওনারা যদি প্রতারিত করার চেষ্টা করে, এখন যেটা হয় না সেটা নিয়ে কথা না বলাই ভালো। 1 বছর আগে এই সেম অ্যাফ্রন পরে, ওনাকে ড্রেস ছিল সেম অ্যাফ্রন পরে, আসলে সেদিন গায়ে কোনো শক্তি ছিল না, কারণ প্রায় 19টা দিন বাইরে ছিলাম, বৃষ্টিতে ভিজছি, কি খাইছি না খাইছি কোনো গ্যারান্টি নেই, ছিলাম হাসপাতালে, এগুলাই ঘুরছি ফিরছি, মানে এমন অবস্থা ছিল যে ভালো মতো ঘুম হয় নাই। ঘুম চোখ বন্ধ করলে মনে হয়েছে না কে যেন এসে মাথায় বন্দুক তাক করে আছে, মানে রাত্রেবেলা কোথাও গুলির আওয়াজ, কাকে যেন গুলি করতেছে। তো সব মিলায় হচ্ছে অবস্থা, মানে অনেক ছিল আজকের দিনটায়। আচ্ছা এগুলো আমি বলি, আজকের দিনটা অনেক ক্লান্ত ছিলাম। মনে হয়েছে যে হয়তো আজকে মারা যাবো, ইচ্ছা করে গুলির সামনে যাব, নয়তো আজকে স্বাধীনতা নিয়ে আসবো। আল্লাহর অশেষ রহমতে যখন বের হয়েছি, ঠিক কিছুক্ষণ পরে আমাদেরকে আর্মি এসে বলছে যে হাসিনা পালাই গেছে। আমাদের মাথার উপরে অবশ্যই একটা হেলিকপ্টারও গেছে। আর যদিও আমি একটু মানে কম খুশি ছিলাম, কারণ আমরা চাইনি ও মারা যাক, কারণ দৃষ্টান্তমূলক একটা শাস্তি উচিত ছিল ওর। ও চলে গেছে। আমাদের আসলে সংবিধানের সমস্যা, কারণ আমাদের সংবিধানে যে যত বড় অপরাধী করুক প্রধানমন্ত্রী, তাকে কখনোই ফাঁসির কারাগারে করা যাবে না, এটা নাকি সংবিধানে আছে। তো এখন ওই সংবিধান চেঞ্জ করতে হবে আগে, তারপরে ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। কারণ আপনি দেখেন শহীদ পরিবার যারা, তারা টাকা নিয়ে, ঠিক আছে, ততটুকু সন্তুষ্ট হবে না যতটুকু ওর মৃত্যু দেখে সন্তুষ্ট হবে, যে অ্যাটলিস্ট আমার সন্তানের মৃত্যু দেখা, মানে যারা মারছে সে খুনির ইটা আমরা দেখতে পারলাম সামনাসামনি। তো যাই হোক, এখন এই দিনটা আর কি অনেক স্মরণীয়, যে পালাই গেছে, অনেক ক্লান্তি। মানে আমার মনে হয়েছে যদি আজকে আমি এই মানে কিছু করতে, মানে ও যদি না যায় বা আজিদের সাথে না হয়, তাহলে আমি হয়তো বা কালকে থেকে এর পথে দাঁড়াইতে পারবো না। আর শরীরে না ছিল শক্তি, না ছিল মানে ঘুম, ক্লান্ত, ক্ষুধা, সবকিছু মিলা একদম একটা মানে অনেক খারাপ অবস্থা ছিল, হাঁটারও শক্তি ছিল না। যাই হোক, আল্লাহ আমাদের সেই কষ্টের প্রতিদান দিছে, যদিও পুরোপুরি পাইনি, ইনশাল্লাহ পাবো খুব শীঘ্রই। স্মৃতিগুলো আজকে দিনে না বলি, খারাপ স্মৃতিগুলো ভালো দিনে না বলাই ভালো। আজকে ভালো, আপনার কি মনে হয় জুলাই কোনো ভালো স্মৃতি? ওখানে রক্ত, লাশ ছাড়া আর কিছু দেখছি আমরা, ভালো স্মৃতি কিভাবে বলবো? কিন্তু এতটুকু বলবো যে মনুষ্যত্ব যেটা, সেটা জুলাই ফুটে উঠছে। যে ধরেন কেউ গুলি খাইছে, চিনি না জানি না, তো মানে দৌড়ে গেছে যে ও আমার ভাই, কেন গুলি খেয়েছে বা মারা গেছে, মানে
শুধুই কান্নাকাটি, মানে মনে হচ্ছে আপন একজন মারা গেছে। তো এরকম কখনোই মানে এই জিনিসটা ভালো লাগছে যে একজন মানে আমি একটু আঘাত পাইলে বা এসে দৌড়াইছে, আপু কি হয়েছে, আপনি ব্যথা পেয়েছেন, চলেন হসপিটালে নিয়ে যায়, পাগল হয়ে যেত সবাই। তো সেই সুবাদে আর কি বলবো যে ঐক্যটা বোঝা গেছিল আর কি, এই জিনিসটা ভালো।